আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামীকাল 11ই জুলাই শুক্রবার ভারী বৃষ্টির দাপটে ডুবছে বিচ্ছিন্ন জনপদ, বই ধরাচ্ছে বাংলাদেশের উজানের অঞ্চলগুলোতে। প্রকৃতির ভয়াবহ তাণ্ডবের দৃশ্য, ঢলের পানি আর অজরদ্বারা বৃষ্টি দেশের জন্য হয়ে আসছে অশনি সংকেত হয়ে। বাংলাদেশের দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু সক্রিয়, টানা বৃষ্টিতে ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে জলবদ্ধতা, ভারী বর্ষণের বন্যার সংখ্যাও তৈরি হয়েছে। এরই মধ্যে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ফেনীর মুহুরী নদীর পানি, সেখানকার বিভিন্ন স্থানে দেখা দিয়েছে প্লাবন। অন্যদিকে এখনও বঙ্গোপসাগর খুবই উত্তাল রয়েছে, তাই বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত বহাল রেখেছে এবং সকল মাছ ধরার নৌক ও ট্রলারগুলো উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করলে অনেকটাই ভালো হবে। তো কেমন থাকবে আজ 10 জুলাই রাত থেকে শুরু করে আগামীকাল 11 জুলাই শুক্রবারের আবহাওয়া? বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয় এবং বাংলাদেশের 64 জেলার মধ্যে কোন কোন জেলাগুলোর উপর লঘুচাপের এছাড়া ভারী বৃষ্টি বা বন্যার সতর্কতা রয়েছে, পরবর্তী 10 দিনের মধ্যে নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা বা আবারও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে কিনা তা জানিয়ে দেওয়া হবে ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন আর সবার আগে গুরুত্বপূর্ণ এরকম আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে সরাসরি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে। প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে বাংলাদেশ উপগ্রহ চিত্র মোডে নিয়ে আসলাম। দেখতে পাচ্ছি আকাশ কিন্তু প্রচণ্ড মেঘলা অবস্থা রয়েছে বাংলাদেশের, বিশেষ করে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম এবং রাজধানী ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং রাজধানী ঢাকা সহ কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ারও কিন্তু আশঙ্কা রয়েছে। বিকেল থেকে খুলনা, বরিশাল এবং অনেক এলাকায় হালকা মাঝারি বৃষ্টিপাত হতে দেখা গেছে। এই মুহূর্তে আকাশ মেঘাচ্ছন্ন, আর পশ্চিমবঙ্গের আকাশে কিন্তু একেবারে মেঘলা অবস্থা রয়েছে। আর বঙ্গোপসাগরের আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়েছে। এখানে গতকাল একেবারে ভারী মেঘলা ছিল আকাশ, এই মুহূর্তে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে আকাশ। তো আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার আরও উন্নতি হতে পারে, তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলমান থাকতে পারে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। তো আসুন দেখে নেওয়া যায় কেমন থাকতে পারে পরবর্তী 48 ঘন্টায় বা 7 দিনের আবহাওয়ার পরিস্থিতি। আগামীকাল শুক্রবার 11 জুলাই সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি লাইভ ট্রেকের মাধ্যমে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে। আপাতত বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম, যেমনটা উত্তরাঞ্চল দেখুন, রংপুর, ময়মনসিংহ, সিলেট আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দুপুরের পর, বিকেল থেকে কিছুটা বৃষ্টি শুরু হতে পারে, স্থানীয় মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত শুরু হতে পারে। তখন পিরোজপুর, বরিশাল, এদিকে বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে সকল জেলার উপর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। খুলনা, সাতক্ষীরা বা লোহাগাড়া এখানে দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম বিভাগের পূর্ব দিকের পাহাড়ি ও কিছু কিছু অঞ্চলে আংশিক বজ্রসহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে, বা রাজধানী ঢাকা বিভাগের দু এক এলাকায় মাত্র, বেশিরভাগ এলাকায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা নেই। আর উত্তরাঞ্চলের রংপুর আকাশ পরিষ্কার থাকতে পারে, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের উপরও কিন্তু আকাশ পরিষ্কার থাকতে পারে। আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা খুবই কম। আর পশ্চিমবঙ্গের আকাশের দিকে যদি আমরা একটু নজর করি, পশ্চিমবঙ্গের আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন থাকতে পারে। আগামীকাল শুক্রবার 11 জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা খুবই কম, যদিও হয় দু এক স্থানে, তবে সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে। উত্তরাঞ্চলে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গোলাপাড়া, গুয়াহাটি এখানেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম রয়েছে শুক্রবার 11 জুলাই। 12 তারিখের আপডেট কেমন থাকবে? 12 তারিখের আমরা সরাসরি চলে আসলাম। এখানে লঘুচাপটি দেখুন, এটি কিন্তু একেবারে মধ্য ভারতে চলে গেছে। এখানে ভারী বর্ষণ হতে পারে, দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো বাংলাদেশ থেকে মূলত ভারী বর্ষণ কিন্তু অলরেডি বিদায় নিয়েছে। তো এই মুহূর্তে শনিবার 12 জুলাইয়ের আপডেট যদি আমরা একটু দেখি, দক্ষিণাঞ্চলে প্রায় আংশিক কিছুটা মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। এছাড়া দেশের মধ্য অঞ্চলেও ঢাকা সহ এবং উত্তরাঞ্চলের আকাশ প্রায় দেখুন আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকবে। ময়মনসিংহ বিভাগের কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। অন্যদিকে পশ্চিমবঙ্গের উপর কোলাঘাট, আরামবাগ, বাঁকুড়া, দুর্গাপুর বা বর্ধমান এখানে কিছু কিছু অংশে কিছুটা বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। আর রবিবার 13 জুলাই নাগাদ এখানে উত্তরাঞ্চলে কিন্তু মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বা আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। দেখুন তখন সরিষাবাড়ি, জামালপুর, তারপর এদিকে নালিতাবাড়ি, এখানে বাহাদুরবাদ, ঢালু অঞ্চল, ফুলপুর, তারপরে ময়মনসিংহ, এখানে ত্রিশাল, তারপর বালুকা, এখানে কিশোরগঞ্জ সহ কেন্দুয়া, ইটনা, বানিয়াচং, তারপর এদিকে জগন্নাথপুর, পেনারবাগ, চাতকবাজার, সিলেট, চরকাই, মৌলভীবাজার সহ এখানে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ও কিছু এলাকায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে। আর এদিকে যদি আমরা একটু দেখি দক্ষিণ অঞ্চলেরটা, বিশেষ করে একেবারে
এখানে দেখুন নাইক্ষণছড়ি, চকরিয়া, তারপর তানচি, তারপর রোয়াঙ্গাছড়ি, রাজস্থলী, বিলাইছড়ি, রাঙামাটি সহ এই সকল এলাকার উপরেও কিছুটা দেখুন বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রবিবার 13 জুলাই এবং ত্রিপুরা রাজ্যের উপর। আর এদিকে কাকড়াছড়ি, রাঙামাটি, দিঘিনালা, সাজেক, এখানে মগিয়াবাড়ি, শিলচর বাজার, আমবাছা, খোয়াই এই এলাকার দিকেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে এবং রবিবার 13 জুলাই পশ্চিমবঙ্গের কিছু কিছু অংশে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তবে একটানা ভারী বর্ষণের সম্ভাবনা নেই, মূলত থেমে থেমে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া আরও একটি ঘূর্ণাবর্ত এখানে তৈরি হচ্ছে, যার ফলে দক্ষিণাঞ্চলের দিকে আরও কিছুটা ভারী বৃষ্টিপাত প্রবেশ করতে পারে আগামী সোমবার 14 জুলাই। সেটি কিন্তু সমগ্র দক্ষিণাঞ্চল জুড়ে হওয়ার সম্ভাবনা থাকবে না। হালদিবাড়ি অথবা খুলনা বিভাগের দক্ষিণ উপকূলীয় কিছু কিছু এলাকায়, সুন্দরবনের দিকে, শিবনগর, মংলা এই এলাকা জুড়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি দেখা যাচ্ছে। এরপরে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং ত্রিপুরা রাজ্যের দিকে বৃষ্টিপাত থাকতে পারে 14 জুলাই নাগাদ। এখানে একেবারে দেখুন কুমিল্লা বা এর একেবারে পূর্ব দিকের জেলাগুলোর উপর উদয়পুর, তারপর মগিয়াবাড়ি, দিঘিনালা, শিলচর বাজার এই এলাকার দিকে এখানে কিছুটা মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং মঙ্গলবার 15 জুলাই আবারও কলকাতা সহ খুলনা বিভাগের দক্ষিণ পশ্চিম অঞ্চলে হালদিয়া, কোলাঘাট, তারপর এখানে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, শিবনগর, সুন্দরবন এদিকে কিছুটা হালকা থেকে মাঝারি ও ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। তো দেখুন হচ্ছে মূলত বৃষ্টিপাতের পূর্বাভাস। আবার এই যে বুধবার 16 জুলাই থেকে আরও আবহাওয়ার বড় পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, তখন কিন্তু উত্তরাঞ্চলে একেবারে মাঝারি থেকে ভারী বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। আপাতত বেশ কিছুদিন উত্তরাঞ্চলে বৃষ্টির দেখা তেমন না পড়লেও দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টিপাত কিন্তু তাণ্ডব চালিয়েছে। এবার কিন্তু বুধবার 16 জুলাই থেকে নতুন করে উত্তরাঞ্চলে বৃষ্টির তাণ্ডব চালাতে পারে, তখন সিলেট, ময়মনসিংহ এবং রংপুর, আলিপুরদুয়ার, গোলাপাড়া, পূর্ণিয়া সহ উত্তরবঙ্গের জেলায় জেলায় আবারও ভারী বৃষ্টির কিন্তু আশঙ্কা করা যাচ্ছে। আবারও মাঝারি থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে এবং বৃহস্পতিবার ভোর সকাল সকাল আবার উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে। তো টানা 2 দিন উত্তরাঞ্চলে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এরপরে নতুন কোনো আবহাওয়ার পরিবর্তন আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব, আমাদের সঙ্গে থাকবেন। এই মুহূর্তে আমরা চলে যাব বায়ু মোডে। বর্তমান বঙ্গোপসাগরের পরিস্থিতি কেমন বা পরের 10 দিনে কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা দেখাবো। বর্তমান যে লঘুচাপটি সেটি ভারতের উপর অবস্থান করছে ইতিমধ্যে। এই লঘুচাপের ফলে কিছুটা জোড়া হাওয়া দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে রয়েছে, যেমনটা এখানে দেখুন লঘুচাপের স্থানে যে বায়ু কিন্তু দেখুন আগাচ্ছে। এখানে দক্ষিণাঞ্চল সহ বেশ কিছু এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত কিছুটা দমকা বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। এই লঘুচাপের প্রভাবে আগামীকাল শুক্রবার যদি আমরা একটু দেখি, এখানে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে কিছুটা দমকা বাতাস থাকবে, সন্দ্বীপ, হাতিয়া, সেনবাগ বা উপকূলীয় দোয়াক এলাকায়। বাকি এলাকায় স্বাভাবিক আকারে বাতাসের গতিমাত্রা থাকবে। আর বঙ্গোপসাগরে এখানে প্রায় স্বাভাবিক আকারে থাকবে। একটু মধ্য বঙ্গোপসাগরের দিকে গেলে এখানে 44 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকার সম্ভাবনা থাকবে। এছাড়া শনিবার 12 জুলাই থেকে বাতাসের যে গতিমাত্রা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় হাওয়ার দাপট একেবারে আগের মতো দেখুন স্বাভাবিক আকারে ফিরে আসতে পারে। 26 কিলোমিটার, 27 কিলোমিটার বরিশাল, খুলনা, তারপর এখানে ঢাকা সহ দেশের উত্তরাঞ্চলীয় হাওয়ার দাপট একেবারে স্বাভাবিক অবস্থায় কিন্তু ফিরে আসতে পারে। এবং রবিবার 13 জুলাই যদি আমরা একটু দেখি, স্বাভাবিক আকারে থাকবে এবং 5টার সময় কিছু কিছু এলাকায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস থাকবে। এবং সোমবারে কিছুটা দমকা বাতাস থাকতে পারে এখানে চট্টগ্রাম বিভাগের দিয়ে। এখানে কিছুটা টানা বাতাস থাকতে পারে এই যে চট্টগ্রাম, চন্দ্বীপ, হাতিয়া উপকূলীয় এই দ্বীপ এলাকাগুলোর উপরও। এছাড়া বাংলাদেশের আরও কিছু কিছু অঞ্চলে ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন হচ্ছে মূলত আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। তো এটুকুন আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।